ঋষি ও লিচের মাঝে উত্তপ্ত তর্ক হয়ে উঠেছে আক্রমণাত্মক। ঋষি সুনাক প্রত্যেকটা প্রশ্নে দিয়েছে ধামাকাদার জবাব। ডিবেটের পর ঋষির পক্ষে ব্রিটেনে তৈরি হলো দুর্দান্ত মহল। বন্ধুরা, ব্রিটেনে প্রধানমন্ত্রী পদের জন্য রেষারেষি জারি রয়েছে। এই লড়াই এখন শেষ পর্যায়ে রয়েছে। হয়ে যাওয়া প্রত্যেকটা দফায় ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক নিজের সমস্ত প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে দেয়। এখন শুধুমাত্র ঋষি ও লিজ ট্রাসের মধ্যে মোকাবিলা হচ্ছে। পরবর্তী দফার জন্য মোকাবিলা আরো জটিল হয়েছে। এর দরুন বিবিসি টেলিভিশনে প্রথম বিতর্ক হয়। পূর্ব অর্থমন্ত্রী সুনাক ও বিদেশ মন্ত্রী লিজ ট্রাস সামনাসামনি ছিল। বরিস জনসনের উত্তরাধিকার হওয়ার জন্য বেঁচে থাকা দুজন দাবিদার একে অপরের ওপর তীক্ষ্ণ হামলা করে। উত্তপ্ততা এমন পর্যায়ে চলে যায় যে লিচ ঋষির ওপর ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করে বসে। কিন্তু তারপরেই ডিবেটে ঋষি ঝড় তুলে দেয়। ঋষিকে দেখে অনেকে হয়তো এটা ভাবে সে সফট পার্সোনালিটি সম্পন্ন মানুষ আর বিভিন্ন বিষয়কে তিনি সফটলি হ্যান্ডেল করেন। কিন্তু এই ডিবেটে ঋষি দেখিয়ে দেয় সে তার কনসেপ্টকে নিয়ে একদমই কনফিউজ থাকেন না আর যে কোনো নেগেটিভ মামলার মোকাবিলা তিনি কঠিনভাবে করেন। ডিবেটের আগে পর্যন্ত ঋষিকে নিয়ে ভিন্ন ভিন্ন কনফিউশন ছড়ানো হচ্ছিল, কিন্তু এই ডিবেট সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। ঋষির পক্ষে গোটা ব্রিটেনে বাম্পার মহল তৈরি হয়েছে। ঋষি প্রত্যেকটা মামলায় উপযুক্ত জবাব দিয়েছে আর লিচকে সাইলেন্ট করে দিয়েছে। এই পুরো ডিবেটে ঋষির কনফিডেন্স দেখার মতো ছিল। ওদিকে লিচ ঋষির সামনে অনেক কমজোর প্রমাণিত হয়। ঋষি নিজের দুর্দান্ত ইমেজ দিয়ে কনজারভেটিভ পার্টির ওই 1,60,000 সদস্যের মন জিতে নেয়, যারা পরবর্তী দফায় ভোটিং করতে চলেছে। এটা ভারতীয়দের জন্য অনেক খুশির খবর। চতুর্থ দফার পর যেভাবে জোর কদমে প্রচার চলছিল, সেখান থেকে অনেকবার এমন খবর আসছিল যার জন্য দেশবাসীরা চিন্তায় পড়ে যেত। কিন্তু এই বিতর্ক সিচুয়েশনকেই পাল্টে দিয়েছে। এখন এই প্রশ্ন ওঠে, দুজনের মাঝে কোন বিষয় নিয়ে উত্তাপ বাড়ে? দুজনেই একে অপরের ওপর কি ধরনের প্রশ্ন তোলে? ঋষির ব্যক্তিগত জীবন নিয়ে লিচ কি এমন হামলা করে? চীনকে নিয়ে ঋষি কি ধামাকা দেয়? এই প্রশ্নের জবাব আমরা ভিডিওতে দেব, সেই জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঋষির ভীষণ দামি জুতো নিয়ে ছড়িয়ে পড়ে হট্টগোল। চীন ও ট্যাক্স নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় লিচ ও সুনাক। তো বন্ধুরা, লিচ সুনাকের ওপর ট্যাক্স বাড়ানোর অভিযোগ তোলে। তো সুনাক ট্রাস্টকে বলে ওনার ট্যাক্স ডিডাকশনের যোজনা লাখ লাখ মানুষকে দুঃখে মেরে ফেলবে আর পরবর্তী নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে সেটার মূল্য দিতে হবে। অন্যদিকে ট্রাস্ট দাবি করে সুনাকের প্ল্যানে দেশে মন্দা আসবে। পূর্ব চ্যান্সেলর সুনাক বিদেশ সচিবের ওপর রাষ্ট্রীয় বীমা ডিডাকশন করে চীনা ভিড়ে ডিমান্ডের অভিযোগ তোলে। সেই সঙ্গে তার ওপর ট্যাক্স ডিডাকশন, চীনের নীতি ও মুদ্রাস্ফীতির ওপর ভুল সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও তোলে। ওদিকে ট্রাস্ট নিজের পূর্ব ক্যাবিনেট সহযোগীর ওপর 70 বছরের জন্য নিজের উচ্চতম স্তরে ট্যাক্স বাড়ানোর অভিযোগ তোলে। এই নির্বাচনে বিপক্ষ দল সুনাকের সম্পন্নতাকেও টার্গেট করছে। সাংস্কৃতিক মন্ত্রী ও জনসনের আনুগত্য না দিনে ডোরিস প্রধানমন্ত্রী পদের দৌড়ে ট্রাস্টকে সমর্থন করছে। উনি সুনাকের 3,500 পাউন্ডের বেসপপ স্যুট ও প্রাডা জুতো নিয়ে ডেইলি মেলের একটা রিপোর্টকে টুইট করার জন্য টুইটারের সহায়তা নেয়। উনি একটা টুইট করে সুনাককে ব্রিটেনের সাধারণ মানুষদের থেকে আলাদা দেখানোর চেষ্টা করে। ডোরিস বলেন সুনাককে দেখুন। ওদিকে লিজ ট্রাস 4.5 পাউন্ডের ইয়াররিংস পরে দেশ যাত্রা করবে। এ নিয়ে কনজারভেটিভ পার্টির কিছু কার্যকর্তা ও মন্ত্রী বিরক্তি প্রকাশ করে আর বলে তারা সবাই একই টিমের মানুষ, তথা এই ধরনের ব্যক্তিগত হামলার প্রভাব পরবর্তী নির্বাচনগুলোয় খুবই খারাপ ভাবে পড়তে পারে, যেটা 2024 আশেপাশে হওয়ার আশা রয়েছে। এই ডিবেটে চীনের বিষয়টাও তোলা হয়, যা নিয়ে ঋষি এমন জবাব দেয় যে জিনপিং এর ঘুম উড়ে যায় আর দিনের বেলা চোখে তা দেখতে পায়। ভারতের মানুষরা ঋষিকে করছে মন থেকে সেলাম। আপনারা হয়তো ভাবছেন ঋষি চীনকে নিয়ে এমন কি বলে যে চীনের হুশ উড়ে যায়। ওদিকে ব্রিটেনের পুরো নির্বাচন গণিতই পাল্টে গেছে। তো বন্ধুরা, ঋষি সুনাক চীনকে সবচেয়ে দীর্ঘ কালো বিপদ বলেছিল। উনি বলেন উনি সমস্ত কনফুসিয়াস সংস্থানকে বন্ধ করে দেশের সফট পাওয়ারের ওপর প্রতিবন্ধকতা লাগানোর যোজনার খোলাসা করবে। ওই সংস্থান ব্রিটেনে চীনা ভাষার শিক্ষা ও সংস্কৃতিকে মদত দেয়। ওনারা বিদেশ সচিব ও পশ্চিমী নেতাদের ওপর ঘৃণ্য কার্যকলাপ ও উচ্চাকাঙ্ক্ষার প্রতি অন্ধভাবে চোখ ঘুরিয়ে দেওয়ার অভিযোগ তোলে। এরই সঙ্গে ঋষি এটাও বলে যদি তারা জেতে তাহলে সে চীনের সাইবার হামলার বিরুদ্ধে ন্যাটোর মতো খতরনাক সংগঠন বানাবে। উনি এটাও বলেন আমি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 এর ফৌজকে বাড়াবো, যাতে ব্রিটিশ বিজনেস ও ইউনিভার্সিটি চীনের উদ্যোগী গুপ্তচর বৃত্তির সামনা জোরদারভাবে করতে পারে। উনি কথা দেন উনি সরকার ও সুরক্ষা সেবার সঙ্গে মিলে কাজ করবে, যাতে একটা টুল কিট বানানো যেতে পারে আর কোম্পানি নিজের
নিজের সম্পত্তিকে রক্ষা করতে পারে। ওদিকে সুনাক বলে চীন আমাদের টেকনিক চুরি করছে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করছে। চীন তাইওয়ানের মতো প্রতিবেশীদেরও ধমকানোর চেষ্টা করে। ঋষি ও লিচের মাঝে হওয়া পরবর্তী ডিবেটে আক্রমণাত্মকতা বাড়ার পুরো সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কোনো এক সময় লিচ ও সুনাক একই ক্যাবিনেটের মন্ত্রী ছিল। ব্যক্তিগত হামলার চেষ্টাও চলছে। অবশ্য ক্ষমতা নেশা তো ওই জিনিস যার জন্য মানুষজন রক্তের সম্পর্ককেও শেষ করতে পিছুপা হয় না। সেখানে একই ক্যাবিনেটের মন্ত্রী তো অনেক সামান্য ব্যাপার। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।